আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব কিভাবে আমরা এক্সেল ফাইল এমআর এর যে হাফ ইয়ারলি রিপোর্ট আছে সেখানে আমরা তুলব কিভাবে সেটা আমরা একটু দেখব। তো প্রথমত আমাদের এক্সেল ফাইলটা আমাদের সফটওয়্যার থেকে নামাতে হবে। তো সব থেকে বড় যে রিপোর্টটা সেটা হলো ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন। যে রিপোর্টটা হলো আমি যদি একটু দেখাই আপনাদের যে অ্যাড জেনারেল এমসি, এই রিপোর্টটা সব থেকে বড়। এই রিপোর্টটা আমাদের পোস্টিং দিতে অনেক সময় লাগে। তো আমরা একটু দেখবো যে কিভাবে করে আমরা এটা এন্ট্রি দেব। তো আমরা একটা ব্রাঞ্চ সিলেক্ট করলাম, 18 নম্বর ব্রাঞ্চ। আমরা এখানে ঢুকলাম। 2.2.6 এই রিপোর্টটা হলো আপনাদের নামাইতে হবে আগে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর এই রিপোর্টটা আসবে। এই রিপোর্টটা চলে আসলো। আমি এখন ব্রাঞ্চ সিলেক্ট করবো। আমি পরীক্ষামূলকভাবে 18 নম্বর ব্রাঞ্চ দিলাম। এখানে জানুয়ারি টু জুন থাকবে, উইদাউট রিপোর্ট থাকবে জেনারেল এমসি, মাইক্রো এন্টারপ্রাইজ, এগুলো একটা একটা করে নামাইতে হবে ধাপে ধাপে। আমরা শুরুতে জেনারেল এমসি দেবো, শো দেবো। শো দেওয়ার পর আমার রিপোর্টটা এখানে চলে আসছে। জাস্ট এখানে যে প্লাস চিহ্নতে ক্লিক দেওয়ার পরে এক্সেল দিয়ে ডাউনলোড করবো। এক্সেল ফাইলটা আমার নামে গেছে। আমি জাস্ট এই ফাইলটা ওপেন করে নেব ক্লিক দিয়ে। ফাইলটা ক্লিক দিয়ে ওপেন করে এখানে ইয়েস দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু এখানেই, শুধু মেইন কাজটা এখানে ইনাবল করে নেব। এইখানে এই কাজটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে আমার সাকসেসফুলি রান্নাটা ঠিকঠাকভাবে উঠবে। তো আমি এখানে যেটা করব যে এই ফাইলগুলো এখানে সিলেক্ট করে এই রোগুলো আমি ডিলিট করে দেবো। দেন আমি এই রোগুলো আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমার এই যে এখানে রোটা আছে 1 2 3 4 5 কলামের আইডেন্টিফিকেশন, সেটা আমি ডিলিট করে দেবো। দেওয়ার পরে আমি ফাইল থেকে সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজ থেকে আমি ব্রাউজ করব। ব্রাউজ করে আমি এখানে ডেস্কটপ দেখাই দেবো। ডেস্কটপ দেখাই দিয়ে আমি এটা সেভ করবো। ফাইলটা ফাইলে ট্যাব দেবো এক্সেল ওয়ার্কবুক। দেওয়ার পরে এখানে আমি লিখবো ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন। এখানে আমি একটি শর্টকাটে লিখতেছি ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন, এটা হাইফেন দিয়া জেনারেলের জি আর এমসি দেবো। জেনারেল এমসি, জি এমসি লেখার পরে আমি এটা সেভ দিয়ে দেবো। আমার সেভ হয়ে গেল। এই ফাইলটা আমার কাজ শেষ। জাস্ট এটা আমি কাটিয়ে দেবো। দেওয়ার পরে আমি যে এখানে চলে যাব। চলে আসার পরে একটু নিচে আসলে যে ব্রাউজ অপশনে যাব। ব্রাউজ অপশন থেকে আমি যে ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন হাইফেন তারপরে জেনারেল এমসি দিলাম, এটা আমি ধরাই দেবো। জাস্ট ওপেন দিয়ে দেবো। সবগুলো আমার এখানে আমার বসে গেছে। এখন আমার করণীয় হলো, এখন আমি সরাসরি যদি সেভ দিতে যাই তাহলে কি হবে দেখেন। আমার কিছু কোনো যদি রো ফাঁকা থাকে সেই রোগুলোতে আমার আইডেন্টিফিকেশন করবে। তো আমার সেই রোগুলোতে আমার জিরো বসা নেই, রোগুলো একদম ফাঁকা আছে। তো আমি ট্যাব দিয়ে দিয়ে যাব। তারপরে যে রোটা আমার ফাঁকা আছে সেই রোটাতে আমি দেবো। যেমন এখানে ট্রেনার অফ দ্য লোন, এখানে আমার ফাঁকা আছে, তাহলে 12 দিয়ে দিলাম উপরের মতো করে। এখানে দেবো 46। আমার এই যে যতগুলো এখানে এরকম আছে সবগুলোতে আমি 12 46 দিয়ে দেবো উপরের রোগুলোর মতো দিয়ে দেবো। আবার একটু নিচে আসবো। মানে আমার সর্বোপরি এখানে খেয়াল করতে হবে আমার কোনো রো যেন ফাঁকা না থাকে। আমি একটু টানে টানে যাবো। আমাকে সফটওয়্যার অলরেডি বলে দিবে যে কোথায় কোথায় আমার ফাঁকা আছে। এখানে আছে, দিয়ে দিলাম। এখানে আছে, দিয়ে দিলাম। আবার এইখানে আছে, দিয়ে দিলাম। আবার এইখানে আছে, দিয়ে দিলাম। এখানে আছে, দিয়ে দিলাম। এরকম করে দিয়ে দিয়ে যেতে হবে, যেগুলো আমাদের অটোমেটিক্যালি ডাউনলোডের সময় আসে না। এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার নিচে আসবো। নিচে আসার পরে যেগুলো আমার চোখে চোখে পড়বে সবগুলো আমি দিয়ে দেবো। মানে এখানে ডাটা এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে খুব ভয়ের কিছু নাই। এখানে উপরে মোটামুটি যে আছে
সেটা দিয়ে দেবেন। যদি আপনার জটিলতা মনে হয় তাহলে আপনি এটা 0 দিয়ে দেবেন, সমস্যা নেই। আমার চোখে যেগুলো পড়লো সবগুলোতে আমি দিয়ে দিলাম। এখানে ডিক্লেয়ার সার্ভিস চার্জ রেট 24 দিয়ে দিলাম, 24 দিয়ে দিলাম, 24 দিয়ে দিলাম, 24 দিয়ে দিলাম। আমি একটু এটা ধরে উপরে যাবো। মোটামুটি আমার সবগুলো হচ্ছে। এখানে আমার একটু ফাঁকা আছে, এখানে 24 দিয়ে দিলাম, এখানে 24 দিয়ে দিলাম, এখানে আমার 46 দিয়ে দিলাম, এখানে 46 দিয়ে দিলাম। আমি একটু টানে পাশে আসবো, এখানে 12 দিয়ে দিলাম, এখানে 12 দিয়ে দিলাম। এখানে আমি সেভ দিব, ইয়েস দিলাম, তাহলে দেখো সাকসেসফুলি এটা সেভ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যেটা করব যে দেখেন এই শিটটা কিন্তু এন্ট্রি দিতে অনেক সময় ব্যাপার একটা একটা করে। সো এই জায়গাগুলোতে যেখানে যেখানে আপনার এই যে ফাঁকা আছে সেই জায়গাগুলোতেই একটু আপনার অ্যামাউন্ট বসায় আপনাকে এটা এন্ট্রি দিতে হবে। দিলে আপনার সাকসেসফুলি আপনার 1 ঘন্টার কাজ দেখবেন যে আপনার 10 মিনিট বা 5 মিনিটই হয়ে যাবে। দেন তারপরে মাইক্রো এন্টারপ্রাইজ দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে মাইক্রো এন্টারপ্রাইজ যদি রান হয়ে যায় তাহলে আবার অ্যাড জেনারেল এমসিডি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এটা আবার আপলোড করবেন। এইভাবে করে সবগুলো সাকসেসফুলি শেষ করবেন। শেষ করার পরে ফাইনালি আপনারা সামারি রিপোর্টটা, এই যে এখানে ফাইনালি যে সামারি রিপোর্টটা থাকবে সেই সামারি রিপোর্টটা আপনি আপনার মতো করে ব্রাঞ্চের রিপোর্টের সাথে মিলায় তারপরে আপনি দিয়ে দেবেন। এভাবে করে আপনার কাজটা করবেন। বাকি কোনো জটিলতা মনে হলে আপনাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।